আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে যেই কোনো কাজ করবেন, ওগো রাসূল আপনি যে কোনো কাজ করবেন সেটার উপর অটল থাকবেন। এমন যেন না হয় কয়েকদিন করলেন আবার কিছুদিনের জন্য ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে রাসূলকে আদেশ করেছেন, ওগো নবী ওয়ামুর আহলাকা বিসসালাত, আপনি আপনার পরিবারের পরিজন সদস্য যারা আছে, আপনার বিবিদেরকে, আপনার সন্তানদেরকে, তাদেরকে আদেশ করেন বিসসালাতি, নামাজের আদেশ করেন, ওয়াসতাবির আলাইহা, আপনিও সেটার উপরে অটল থাকেন। আপনি বললেন, আপনি সেটা করলেন না, এমন যেন না হয়। কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার বান্দাদের মধ্যে যারা বলবে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, এই কথা বলার পর সুম্মাস্তাকামু, সে যদি ওই কথার উপরে অটল থাকে, এমন নয় আজকে বললাম কালকে আবার ছেড়ে দিলাম, আজকে বললাম পরশু আবার টাকার লোভে, ক্ষমতার লোভে, দুনিয়ার লোভে ওই কথা থেকে আমি সরে আসলাম, এমন যেন না হয়। বরং সুম্মাস্তাকামু, ইস্তেকামাতের সাথে অটল থাকতে হবে সেই কথার উপরে। এই ইস্তেকামাতের গুরুত্ব আল্লাহর কাছে অপরিসীম। বুখারীর হাদিসের মধ্যে, বুখারীর 6464 এমনি ভাবে 64-65 এই দুইটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল বলেছেন, সাদ্দিদু ওয়া কারিবু, এই আমার উম্মত, সাদ্দিদু ওয়া কারিবু, তোমরা আমলের ক্ষেত্রে ঠিকভাবে নিষ্ঠা সহ আল্লাহর নৈকট্য লাভ করো, নিষ্ঠার সাথে আল্লাহর নৈকট্য লাভ করো। মনে রাখবা, তোমরা মনে রাখবা যে এই কথা, ওয়া আলামু আল্লা ইউদখিলা আহাদুকুম আমালুহুল জান্নাহ, তোমাদের কারো আমল তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইতে পারবে না। এই কথা মনে করো না আমি অনেক আমল করি, আমার আমলের ভান্ডার জমা হয়ে গেছে, আমার আমল নামার মধ্যে হজ আছে বৎসরে বৎসর, আমার আমল নামার মধ্যে লক্ষ লক্ষ টাকা দানের সওয়াব আছে, এই কথা মনে করে নিশ্চিন্ত হয়ে বসে থেকো না। মনে রাখবা যে তোমার আমল তোমাকে জান্নাতে প্রবেশ করাইতে পারবে না, বরং আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো ওইটা যেই আমলটা রাসূল বলেন যে ওয়া আন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহর কাছে পছন্দের আমল হলো ওই আমল যেই আমলটা কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা আদওয়ামুহা নিয়মিত ভাবে করে, নিয়মিত রমজানে একেবারে আমল করছে, নফল নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই, আওয়ামিন চাষ ইশরা কোনটাই ছাড়ে নাই, রমজান চলে গেছে তো ফরজ নামাজের খবর নাই, এই আমল তোমাকে জান্নাতে নিতে পারবে না। বরং নফল নামাজের দরকার নাই, রমজানে তুমি ফরজ নামাজগুলো ঠিকভাবে আদায় করছো, রমজানের পরেও তুমি ওই ফরজের অভ্যাসটা ধরে রাখো। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহর কাছে পছন্দের আমল সেটাই যেই আমলটা দায়ম, যেই আমলটা স্থায়ী হয়, যেই আমলটা একেবারে তার জন্য তার মৃত্যু পর্যন্ত সময়ের জন্য অটল হিসাবে থাকে, সেই আমলটা আল্লাহর কাছে প্রিয়। রাসূল হাদিসের শেষে আবার বলছেন ওয়া ইন কাল্লা, সেই আমলটা যদিও কম হয়। বেশি আমল করে তুমি জান্নাতে চলে যাইবা, রমজানে বহু আমল করছো, রমজানে আমলের পাহাড় জমায় নিয়েছ, রমজানের পরে খবর নাই, ওই আমল দিয়ে জান্নাতে যাওয়ার আশা করবা না, বরং দরকার নাই তোমার বেশি আমল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন খৈরুল উমুরি আওসাতুহা, সকল বিষয়ের উত্তম পদ্ধতি হলো মধ্যম পন্থা। একেবারে বেশি করাও ভালো না, আবার একেবারে না করাও ভালো না, মধ্যম যে পন্থা আছে সেই পন্থা অবলম্বন করবা। আমলের ক্ষেত্রে আল্লাহর কাছে ওই আমলটাই সবচেয়ে বেশি প্রিয়, যেই আমলটা বান্দা নিয়মিতভাবে করে।